তো আমরা দেখে নিই সেন্টেন্স সম্পর্কে কিছু ডিটেলস। দেখো, সেন্টেন্স আমাদের জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হয় সেটা হলো কয়েকটি ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট মিনিং প্রকাশ করে তখন সেটাকে বলা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স জানতে গেলে আমাদের কিন্তু ওয়ার্ড জানাটাও জরুরি। আমরা লেটার শিখেছি, ইংলিশে অ্যালফাবেটে 26 লেটার্স আছে, সেগুলো শিখেছি। কয়েকটা লেটার যদি পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলি ওয়ার্ড, ঠিক আছে। আর একই রকম ভাবে কয়েকটা ওয়ার্ড যদি পাশাপাশি বসে একটা মিনিং প্রকাশ করে তখন সেটাকে আমরা বলবো সেন্টেন্স। চলো দেখে নিই সেন্টেন্স কাকে বলে। তো আমরা বলতে পারি সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। সেন্টেন্স কেন লিখলাম এটা সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস? কারণ দেখো, সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কয়েকটা শুধু ওয়ার্ড পাশাপাশি বসাতে হবে। এবার সেকেন্ড পয়েন্ট যেটা হয়, শুধুমাত্র ওয়ার্ড বসালে হবে না, সেটা পাশাপাশি বসলে তার জন্য একটা নির্দিষ্ট মিনিং থাকে, সেটাও আমাদের দেখতে হবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ইট রাইস। ঠিক আছে, আই এর একটা মিনিং আছে আমি, ইট এর একটা মিনিং আছে খাই, রাইস এর একটা মিনিং আছে সেটা হচ্ছে ভাত। অর্থাৎ তিনটে ওয়ার্ড যে পাশাপাশি বসলো সেটার একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। এটাকে আমরা মিনিংটা লিখে দিই, আমি ভাত খাই। ঠিক একই রকম ভাবে তাহলে এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। এবারে দেখি যে সেম ওয়ার্ডগুলোকে আমরা যদি ওদের প্লেসটা চেঞ্জ করে দিই, eat rice I, এটার মিনিং হয় খাই ভাত আনি। তো দেখো এখানে প্রথম সেন্টেন্সটা দিকে লক্ষ্য করো, এখানে ছিল আই ইট রাইস, ঠিক যে যে ওয়ার্ডগুলো ছিল আমি সেকেন্ড সেন্টেন্সের সাথে একই ওয়ার্ড লিখেছি কিন্তু ওদের পজিশনটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে এই পজিশন চেঞ্জ করার ফলে কি হয়েছে, এর মানেটাও চেঞ্জ হয়েছে। তো এটাকে আমরা কখনোই বাক্য বলতে পারবো না। তাহলে আমাদের প্রথম দুটো জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে, শুধু সেন্টেন্স করতে গেলে কয়েকটা ওয়ার্ড নিলে হবে না, সেটার যেন নির্দিষ্ট মিনিং থাকে, এবং নির্দিষ্ট মিনিংও থাকলে হবে না, সেটা যেন পরপর নির্দিষ্ট অর্ডারে বসতে পারে, তাহলেই সেটাকে আমরা বলতে পারবো কি সেন্টেন্স। বোঝা গেল? এবারে আসছি সেন্টেন্সের কয়টি অংশ। তো আমরা প্রত্যেকই, তাহলে দেখো সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট এন্ড সেকেন্ড ওয়ান ইজ প্রেডিকেট। তাহলে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট আর প্রেডিকেট এই ব্যাপারটা কি রকম। দেখো, সেন্টেন্স যখন আমরা তৈরি করি তখন কারো সম্পর্কে কিছু বলা হয়, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, বা কোনো বিষয়ের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু কথা বলা হচ্ছে সেটাকেই আমরা বলবো কি, সেটাকেই আমরা বলবো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথম সেন্টেন্সটার কথা বলি, আই ইট রাইস, এই সেন্টেন্সে কার কথা বলা হচ্ছে, আমি ভাত খাই। এই সেন্টেন্সে আমার কথা বলা হচ্ছে আই, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি হবে, আই, আর বাকিটা হবে প্রেডিকেট। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো তার আগে আমি লিখে দিচ্ছি সাবজেক্ট কাকে বলে। তো সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে প্রেডিকেট। চলো এবার একটা উদাহরণ দেখি, পাখিরা আকাশে উড়ছে। তো এই সেন্টেন্সটাতে তোমরাই বলো তো, এই সেন্টেন্সটাতে কোনটা হবে সাবজেক্ট আর কোনটা হবে প্রেডিকেট? দেখো, সাবজেক্ট আর প্রেডিকেট বুঝতে হলে আমাদেরকে প্রথমে বাক্যটার ভালো করে মিনিং বুঝতে হবে। এই সেন্টেন্সটার মানে হচ্ছে পাখিরা আকাশে উড়ছে, তাহলে কার সম্পর্কে কথাটা বলা হয়েছে, এখানে পাখিদের সম্পর্কে কথাটা বলা হয়েছে, তাই এটা হবে সাবজেক্ট। অর্থাৎ দ্য বার্ডস
এই পার্টটা হবে সাবজেক্ট and rest of the sentence is predicate. Second one, একটা উদাহরণ দিচ্ছি। সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটার মানে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তোমরাই বলো তো এখানে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এখানে সূর্যের সম্পর্কে কথাটা বলেছে, দা সানের সম্পর্কে। তাহলে দা সানটা হবে সাবজেক্ট, বাকিটা হবে প্রেডিকেট। বোঝা গেল? এটা হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। 3 নম্বর একটা সেন্টেন্স দেখছি। The work is done by রহিম। এই কাজটি করেছে রহিম। সেন্টেন্সটা পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো যে এই কাজটি করেছে রহিম। তাহলে তোমরাই বলো সেন্টেন্সটিতে সাবজেক্ট কে হবে? সবসময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট মানে কিন্তু সেটা বাক্যের প্রথমেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে আর শেষেও থাকতে পারে। আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে এরকম একটা অনেকে সবাই বলবো না, অনেকেই এরকম ভাবে শিখে বলা হয়েছে যে সেন্টেন্সের প্রথম দিকে যে ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট আর শেষের দিকের ওয়ার্ডগুলো হচ্ছে প্রেডিকেট। এটা কিন্তু ভুল ধারণা। তাহলে সেন্টেন্স, আমি সেই জন্য প্রথমে বললাম কি সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট বুঝতে হলে আমাদেরকে প্রথমে তার মিনিং জানতে হবে। তো এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই রহিম। এই কাজটি করেছে রহিম, মানে রহিমের দ্বারা করা হয়েছে। তো এখানে সাবজেক্ট হবে রহিম। কেন? কারণ রহিমের সম্পর্কে বলা হচ্ছে যে কাজটি করেছে রহিম, সেই জন্য এটা হবে সাবজেক্ট। আর সেকেন্ড ফার্স্ট পার্টটা হবে প্রেডিকেট। তাহলে আমরা এই তিনটে উদাহরণ থেকে কি শিখলাম? এই তিনটে উদাহরণ থেকে শিখলাম যে সেন্টেন্স পড়ে বাংলা মানে বুঝতে হবে, বুঝে দেখতে হবে যে বাক্যে কার সম্পর্কে কথা বলা হয়েছে, সেই পার্টটুকু হবে সাবজেক্ট এবং অবশিষ্ট পার্টটুকু হবে প্রেডিকেট। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ দ্যাট সাবজেক্ট বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, সেটা বাক্যের প্রথমেও হতে পারে, বাক্যের শেষেও হতে পারে। তাহলে বাক্যের প্রথমেই বসলে শুধু সাবজেক্ট হবে, বাকিটা প্রেডিকেট হবে, এরকম কিন্তু নয়। তাহলে সাবজেক্ট বাক্যের প্রথমেও বসতে পারে আর শেষেও বসতে পারে। সেন্টেন্সের পার্ট 1 ভিডিওতে আমরা আলোচনা করলাম কি সেন্টেন্স বা বাক্য কাকে বলে, সেন্টেন্সের উদাহরণ দিয়ে বোঝালাম যে শুধুমাত্র ওয়ার্ডগুলো পাশাপাশি বুঝতে হবে না, সেটার জন্য একটা নির্দিষ্ট মিনিং প্রকাশ করে, সেটাও আমাদেরকে নজর রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা দেখলাম সেন্টেন্সকে কয়েক ভাগে ভাগ করা যায়, আমরা এটাও দেখলাম সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, এরপরে দেখলাম কি সাবজেক্ট বা প্রেডিকেট কাকে বলে, বাকি যার সম্পর্কে কিছু কথা বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি সাবজেক্টের সম্পর্কে যা কিছু কথা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। এটুকু ক্লিয়ার। এরপরে আমরা দেখলাম কি যে কয়েকটা সেন্টেন্স দিয়েছিলাম, তার মধ্যে থেকে সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজে বের করে। এটা বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে ক্লাস 5 এরকম কয়েকটা ফার্স্ট টার্মে কিছু কোশ্চেন দেওয়া থাকে সাবজেক্ট প্রেডিকেট খুঁজে বের করা। তো আমাদের ইংলিশ পার্সপেক্টিভে, গ্রামারের পার্সপেক্টিভে এই সাবজেক্ট, সেন্টেন্স, ওয়ার্ড এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে বেসিক লেভেলের গ্রামার। এগুলো যদি আমরা ঠিক করে না শিখতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা যখন উঁচু ক্লাসে যাব তখন অনেক সমস্যা হতে পারে। তো সেন্টেন্সের পার্ট 1 ভিডিওটি আমি ডিটেইলস অ্যানালিসিস করলাম। তোমরা ভালো করে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং নিজেদের কোথায় প্রবলেম রয়েছে সেগুলো খুঁজে বের করতে পারবে। অবশ্যই থেকে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, সেই সেন্টেন্স থেকে তোমাদের সাবজেক্ট আর প্রেডিকেট খুঁজতে হবে। তাহলে একটা সেন্টেন্স আমি দেখলাম, my parents live in England. এই সেন্টেন্সটা ভালো করে দেখো, my parents live in England। তো এই সেন্টেন্সটাতে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট হবে তোমরা আমাকে বলবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই সেন্টেন্সটার সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। আর কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।